বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের হিসাব মতে ২০১২ সালে ৩৫ লাখ গরু এবং ৫০ লাখ ছাগল কোরবানি করা হয়। এবছর কোরবানির পশুর সংখ্যা ১.৫ কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রতি বছর ঈদকে সামনে রেখে যে পরিমাণ পশু কোরবানি হয় তার প্রায় ৭০% অতিরিক্ত স্টেরয়েড জাতীয় রাসায়নিক প্রক্রিয়ায় মোটাতাজা করা হয়। বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের আলোচনায় উঠে আসে এসব তথ্য। বিশেষজ্ঞদের মতে এসব পশুর মাংস মানবদেহে কিডনি, ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ সহ নানা ব্যাধির সৃষ্টি করে। স্বাস্থ্যহানি ও রোগের শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। গরুর শরীরে জমাকৃত স্টেরয়েড খাবার হিসেবে মানব শরীরে প্রবেশ করায় মানব শরীরে বহু ধরনের এবং মাত্রার সমস্যা তৈরি হয়। অনুমোদনহীন এসব ক্ষতিকর ও নিষিদ্ধ ওষুধ আমদানি ও বিতরণের সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তি দাবি করেছে সংগঠনটি। যে সমস্ত ডিস্ট্রিক্টে এরকম ঔষধ দোকানে আছে তার মানে এগুলো ব্যবহার করে, সুতরাং ওই যে দোকানগুলো যদি দেখে তাহলেই হয়, এবং যারা উৎপাদন হতো দেশে করে না, বাইরের থেকে এগুলো আসে, সেগুলো বাইরের থেকে যাতে আনাটা বন্ধ হয় সেটার একটা ব্যবস্থা করতে হবে। কোরবানির বিশুদ্ধতা ও পবিত্রতা রক্ষা করতে বিষমুক্ত পশু সরবরাহ নিশ্চিত করার আহ্বান সংগঠনটির। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।